আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব শরণার্থী উদ্যানে। জোর করে ক্ষমতায় গেলে এইবার আগের চেয়েও খারাপ পরিণতি হতে পারে এবং এই নির্বাচনে জামাত ইসলামীর মহিলারা খুবই অ্যাক্টিভ। এই অত্যাচারের এবং নারীদের কাজে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদে আমরা আমাদের যে নারী সংগঠন আছে সেই নারী সংগঠনের উদ্যোগে আগামী 31 তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব শরণার্থী উদ্যানে। নারী পুরুষ যাই হোক, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে চেষ্টা চালাতে হবে এবং সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তো এত বড় আন্দোলনের পরে যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎটা খুবই অন্ধকার এবং খুবই নেগেটিভ হবে এই জাতির জন্য। রাজনৈতিক দলগুলোর এখানে ভূমিকা আছে সরকারের পাশাপাশি, কারণ সমস্ত রাজনৈতিক দলকে এটা বোঝা উচিত যে জোর করে ক্ষমতায় গেলে এইবার আগের চেয়েও খারাপ পরিণতি হতে পারে। কেউ যদি মনে করে জোর করে ক্ষমতায় গেলেই বোধহয় সব শেষ হয়ে গেল, আমি মনে করি এটা মারাত্মক ভুল রাজনৈতিক চিন্তা এবং সিদ্ধান্ত। আমাদের বন্ধুরা নানাভাবেই মনে করে যে জামাত ইসলামীতে নারীদের গুরুত্ব কম। যাদের দলের বেশি নারী তাদের দলে যদি নারীর গুরুত্ব কম হয়, যাদের দলে কম নারী তাদের দলে নারীর গুরুত্ব কেমন হবে? এবং এই নির্বাচনে জামাত ইসলামীর মহিলারা খুবই অ্যাক্টিভ। আমাদের মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছে, স্ব এলাকায় বিভিন্ন ভোটারদের সাথে কন্ট্যাক্ট করছে, যেমনিভাবে আমাদের পুরুষ কর্মী সমর্থন করে ভোট চায়। এবং আমাদের যে অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে সারা দেশে আমাদের নারী সমর্থকই বেশি। পুরুষদের চেয়ে নারী ভোট বেশি পাবো ইনশাআল্লাহ। পুরুষের ভোট বেশি। মহিলা নারীরা যে পরিমাণে অ্যাক্টিভ আছে, এতে মহিলাদের কর্মকাণ্ডই তাদের টোটাল কর্মকাণ্ডকে সারপাস করে যেতে পারে। এই জন্য সারা দেশে আমাদের মহিলাদেরকে তারা আক্রমণ করছে, হেনস্থা করার চেষ্টা করছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদেরকে ভীত করার জন্য একটি পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে। আমরা সবসময় এটা মনে করি নারীরা আমাদের অত্যন্ত সম্মানীয় জাত, আমাদের মায়ের জাত, আমাদের বোনের জাত, আমাদের কন্যার জাত, এবং তাদের সম্মান এবং সিকিউরিটি রক্ষার দায়িত্ব পুরুষদেরই এবং আমাদের সকলের।